হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা ডিজাইন অফ স্ট্রাকচারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করতে পারি। আমরা ম্যাথটা শুরু করার আগে আমাদেরকে কিছু ফর্মুলা জানা দরকার, সেগুলো একটু জেনে নেই, তারপর আমরা ম্যাথটা শুরু করে দেব। আমাদের এই ডিজাইন অফ স্ট্রাকচার 2 এর সমাধান করতে যে সূত্রগুলো মাসবি আমাদের লাগবে বা প্রতি ম্যাথই এগুলো ইউজ হয় আর কি, এগুলো আমাদের আগে শিখে রাখলে আমাদের পুরো ডিজাইন বইটাই ইজি হয়ে যাবে আর কি। তারপর প্রয়োজনীয় সূত্রগুলো আমরা একটু পড়ে নিচ্ছি। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে এম ইকুয়াল হচ্ছে ওমেগা এল স্কোয়ার বাই 8 যদি সাধারণভাবে স্থাপিত বলা থাকে। আবার এম ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার বাই 12 পুরোপুরি অবিচ্ছিন্ন বলা থাকলে। এম ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার বাই 10 আংশিক অবিচ্ছিন্ন বলা থাকলে। আর স্ল্যাবের গভীরতা ডি ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি। তাহলে আমরা যখন স্ল্যাবের গভীরতা নির্ণয় করবো তখন এটা লাগবে। তাহলে এম আমরা এখান থেকে পেয়ে যাব। আর নির্ণয়ের ফর্মুলা লাগবে, আর হচ্ছে মোমেন্ট রেজিস্ট্যান্ট ফ্যাক্টর। তাহলে আর এর সূত্র হচ্ছে কি হাফ এফ সি জে কে। তাহলে এফ সিটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। আর জে নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 1 - কে/3। জে হচ্ছে লিবারাম ফ্যাক্টর, ঠিক আছে। আবার জে বের করতে হলে কি লাগবে, কে লাগবে। কে নির্ণয়ের ফর্মুলা হচ্ছে n/n প্লাস এফ এস বাই এফ সি। তাহলে এই মানগুলো সাজা আর পেয়ে যাব, আর বির মানটা আমরা বসাবো, আর এম এর মানটা এখান থেকে পাইলে আমরা ডি পেয়ে যাচ্ছি। তো টার্ন রডের ক্ষেত্রফল বা প্রধান রডের ক্ষেত্রফলও বলা যেতে পারে। সূত্র হচ্ছে কি এস সমান এম বাই এফ এস জেডি। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা রডের পরিমাণটা পেয়ে যাব। আর এখান থেকে আমরা কি পাবো বলতো, এস এর মানটা পেয়ে যাব। মানে বি মানে এই যে রডগুলা পাবো, তুমি কত রড ব্যবহার করবে এবং কত দূরত্ব পর পর বের করবা, ওই দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে এইটা। এখানে মোট রডের পরিমাণ পাবা, এই সূত্রের সাহায্যে একটা রড থেকে আরেকটা দূরত্ব কত হবে সেটা পাচ্ছি। বিতরণী বিতরণী লোহার পরিমাণ বা টেম্পারেচার লোহার পরিমাণ বলা যেতে পারে, বা সিঙ্কেজ রডের পরিমাণ বলা যেতে পারে। সেটা নির্ণয় সূত্র হচ্ছে এস ফাইভ 0.0025 বিটি। সেম ভাবে এসটা বের করা লাগবে। একটা জিনিস তোমরা মাথায় রাখো, আমরা যখন ডিজাইন করবো আমরা কিন্তু রডের পরিমাণ বের করতেছি বলতে হচ্ছে যে আমাদের কেমন রড লাগবে, কত দূরত্ব পর পর রড লাগবে সেটা বের করতেছি। বাট আমাদের এই স্ল্যাবটা করতে কত কেজি রড লাগবে সেটা আমরা বের করতেছি না। এই জিনিসটা খেয়াল রাখা লাগবে, কত কেজি রড বের করতেছি সেটা আমরা এস্টিমেটে করতেছি। এখানে আমরা দেখাবো যে এত এম এর রড ব্যবহার করব, এত দূরত্ব পর পর বের করবো, এটা হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, আমরা তাহলে ফর্মুলাটা শুরু করি। বলে দিছি যে আমাদের ম্যাটটা 8 মিটার এবং 4 মিটার আয়তন বিশিষ্ট একটি অবিচ্ছিন্ন কক্ষের ওয়ান ওয়ে স্ল্যাবের মূল লোহা এবং বিতরণী লোহার পরিমাণ বাহির করো। এফ এস দেওয়া আছে, এফ সি দেওয়া আছে, ভিসি দেওয়া আছে, এন ইউ বন্ড পীড়ন দেওয়া আছে, লাইভ লোডের পরিমাণ দেওয়া আছে। এখন আমাদের কি বের করতে বলছে, মূল লোহা এবং বিতরণী লোহার পরিমাণটা বাহির করতে বলছে। তাহলে মূল লোহা মানে হচ্ছে কি টার্ন রডের ক্ষেত্রফল, এই সূত্রের সাহায্যে আমরা বের করব। আর দ্বিতীয় বলছে বিতরণী লোহার পরিমাণ আমরা এই সূত্রের সাহায্যে বের করব। তাহলে এই সূত্রে কি আছে, এম আছে। দেখো আমাদের এটা চাইছে, তাহলে আমাদের এটা বের করতে বলছে। কি করা লাগবে না করা লাগবে, ধাপ বাই ধাপ করা লাগবে এমন কিছু বলে দেয় নাই, কোনো স্টেপে করা লাগবে সেটাও বলে দেয় নাই। আমরা যে অনেক সময় স্টেপ বাই স্টেপ মুখস্থ করে পরীক্ষা হলে যাই, এমন কিছু তো করা দরকার নেই। তোমার কি বের করতে বলছো সেটা তুমি ঠিক করো। বলছে এ এস ইকুয়াল টু কি এম বাই এফ এস জেডি। তাহলে মোমেন্ট আমরা এই সূত্র থেকে পেয়ে যাব। এফ এস কোশ্চেনে আমরা দেওয়া আছে, একটাকে পড়ছি যে এফ এস এখান থেকে পেয়ে যাব, আর জের মান এখান থেকে পেয়ে যাব, ডির মান এখান থেকে পেয়ে যাব। তাহলে এই চারটা বের করলে তো তোমার এটার অ্যান্সার চলে আসতেছে। তাহলে এই চারটা কিভাবে বের করা যায় সেটা তুমি চিন্তা করবা। তাহলে এম এম কোনটা ইউজ করবো বলে দিচ্ছে যে অবিচ্ছিন্ন, মানে পুরোপুরি অবিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বলে দেওয়া একই কথা। পুরোপুরি অবিচ্ছিন্ন বলে দিচ্ছে, তাহলে আমরা এই সূত্রে সাহায্য করব। আমরা তাহলে অবিচ্ছিন্ন বুঝি কিনা, আমরা যখন সাধারণভাবে স্থাপিতরা তো চিনতে পারি। মনে করো যে এখানে একটা স্ল্যাব আছে, দুই পাশে দুইটা কি আছে, সাপোর্ট আছে। বাট যদি সাপোর্ট দুইয়ের অধিক হয়, তিনটা হয়, তিনটা হইতে পারে না, বা আরো বেশি হইতে পারে, তখন এটাকে বলা হয় কি অবিচ্ছিন্ন স্ল্যাব। তখন মোমেন্টের সূত্র হচ্ছে কি ওমেগা এল স্কোয়ার বাই 12। তাহলে এই সূত্র থেকে এম পেয়ে যাব, আর তারপর হচ্ছে যে আমাদের ডির মানটা এখান থেকে পেয়ে যাব। ডি বের করতে গেলে কি রুট ওভার এম বাই আর বি। আর সূত্র হচ্ছে কি হাফ এফ সি জে কে।
তো এখান থেকে আর এর মান পাবো, এখানে বসাই দিব ডি, এখানে না বসাই দিব এসটা পেয়ে যাবো। সেম ভাবে এখানে কি 0.0025 বিটি, বির মান বসাবো, টি থিকনেস বসাবো, আমাদের কাজ শেষ। তাহলে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ইজি, আমরা প্রসেস করলে পেরে যাবো। তাহলে আমাদের এই চারটা আর এই দুইটা বের করতে পারলেই তো ম্যাচ শেষ। মোমেন্ট আমরা যখন বের করবো, প্রথমে আমরা কি বের করবো? মোমেন্ট। কোন সূত্রের সাহায্যে? এইটা। তাহলে এখানে কি আছে? ওমেগা এল স্কোয়ার বাই 12। তাহলে ওমেগা কিভাবে বের করা যায়? ওমেগা আমরা কি জানি বলতো? ডিস্ট্রিবিউশন লোড, তাই না? তাহলে এটা কিভাবে বের করতে পারি? তাহলে আমরা সেখানে আগাচ্ছি সমাধানটা। প্রথম কাজ হচ্ছে যে স্পেন বের করা। প্রথম কাজটা হচ্ছে কি, স্পেনটা আমরা দেওয়া আছে কোশ্চেনে, এটা আমরা চিত্রটা আঁকি, বলে দিছে 4 মিটার আর 8 মিটার। মনে করো এখান থেকে এখানে 4 মিটার, মানে এটা যদি 4 মিটার হয়, এটা হচ্ছে কি 8 মিটার একটা স্ল্যাব দেওয়া আছে আমাদের। তাহলে এটা হচ্ছে স্প্যান, আমরা সেটা কত 4 মিটার বিবেচনা করে নিলাম। তো ন্যূনতম পুরুত্ব সূত্র হচ্ছে কি, শুধুমাত্র অবিচ্ছিন্ন কক্ষের ক্ষেত্রেই হচ্ছে কি L/35। সাধারণ স্থাপিতের ক্ষেত্রে অন্য একটা হবে, বা পুরোপুরি আংশিক অবিচ্ছিন্নের ক্ষেত্রে অন্য একটা হবে, ক্যান্টিলিভার স্ল্যাব বলে দিলে অন্য একটা হবে। বাট অবিচ্ছিন্ন স্ল্যাব বলে দিলে কি হবে? L/35। তাহলে এল কত? 4 মিটার, 100 দ্বারা গুণ করে কোথায় নিয়েছি? সেন্টিমিটারে। ভাগ করলে আসতেছে 11.42 সেন্টিমিটার। পূর্ণ সংখ্যায় আমরা নিয়ে গেলাম, সেটা হচ্ছে কত আমাদের? 11.5। এই মানটা আমরা কি পাইছি বলতো? ন্যূনতম পুরুত্ব, মানে স্ল্যাবের পুরুত্বটা এতটুকু হইতেই হবে। এর বেশি হলে প্রবলেম নাই, বাট কম হইলে প্রবলেম। বুঝাইতে পারছি? ন্যূনতম মানে কি, এর নিচে যাওয়ার সুযোগ নেই। তারপর হচ্ছে আনুমানিক পুরুত্ব, সেটা কি 0.033 ইন্টু 400। 400 কোথা থেকে আসছে? এই মিটার থেকে আমরা কোথায় নিয়ে গেছি? সেন্টিমিটার। 100 দ্বারা গুণ করে 4 ইন্টু 100, মানটা পাওয়া গেছে 13.2 সেন্টিমিটার। তারপর এটাকে আমরা 3.5 সেন্টিমিটার পূর্ণাঙ্গ একটা ফিগারে কনভার্ট করছি। তাহলে দেখো আমরা ন্যূনতম পাইছি এত, আর আনুমানিক পুরুত্ব আর কি অনুমান করে নিলাম, সেটা আসছে এত, 13.5। তাহলে আমি আগেই বলছি যে এর নিচে যাওয়া যাবে না, কিন্তু এর বেশি তো যাওয়া যাবে। তাহলে আমরা বেশি নিয়ে কাজ করতেছি যাতে আমাদের ডিজাইনে কোনো প্রবলেম না হয়, আমরা সেফ থাকতে পারি। তাই আমরা কাজ করব আমাদের 13.5 এই পুরুত্বটা ধরেই আমরা ডিজাইনটা শুরু করব। তারপর আমাদের কি, এখন দেখো এই ডিজাইনটা আমরা করতেছি, স্ল্যাবটা তো হচ্ছে কি এদিকে 8 মিটার, এদিকে হচ্ছে কি 4 মিটার। এখন আমাদের এত বড় ডিজাইনটা আমরা করবো না, আমি আবারও বলছি, আমরা শুধুমাত্র রডের প্লেসমেন্টটা দেখাবো। তাহলে আমরা শুধুমাত্র এখান থেকে মনে করো 8 মিটার না, এই জায়গাটা ধরো 1 মিটারটা স্ট্রিপ কেটে নিচ্ছি। 1 মিটারের জন্য যেইভাবে রডগুলা গ্যাপ দিয়ে বসবে, 8 মিটারের জন্য সেম ভাবে গ্যাপ দিয়ে তো বসবে। তাহলে আমরা 1 মিটারের জন্যই শুধু কাজ করব। 1 মিটারে যেভাবে রডগুলা বিতরণ করবা, যেভাবে গ্যাপ গ্যাপ দিয়ে বসাবা, 8 মিটারের ক্ষেত্রে তো সেম ভাবেই বসাচ্ছ। তাহলে 1 মিটার স্ট্রিপ চিন্তা করে নিলাম। তাহলে আমাদের এখন কি হয়ে গেল? দৈর্ঘ্যটা বা প্রস্থটা 1 মিটার হয়ে গেল, আর থিকনেস তো আমরা জানি। তাহলে আমরা এখন বের করতেছি নিজস্ব ওজনটা বের করতেছি, কার? স্ল্যাবের। স্ল্যাবের দৈর্ঘ্য 1 মিটার, থিকনেস আমরা কত ধরছি? 13.5 বাই 100 দিয়ে মিটার নিয়ে গেছি। আর আরসিসির একক ঘনত্বর ওজনই হচ্ছে কত? 2400। এই তিনটা গুণ করলে আসতেছে 324 কেজি পার মিটার। কেজি পার মিটার কিভাবে আসলো? এটা তো হচ্ছে মিটার কিউবে থাকে, দেখো 2400 কেজি পার মিটার কিউব। আর এটার সাথে কি গুণ করতেছি আমরা? এই যে একটা মিটার, এই একটা মিটার, দুইটা মিটার গুণ করলে কি হয়ে যাবে? মিটার স্কোয়ার। কাটাকাটি করলে কি থাকবে? কেজি পার মিটার। তারপর আমাদের কোশ্চেনে ওই জায়গায় দেওয়া আছে লাইভ লোডের পরিমাণ। লাইভ লোডটা কি? আমরা আগে থিওরিক্যালে বলা হয়েছে, এটা যদি মুভ করে, যে জিনিসগুলো মুভ করতে পারে, আমি একটা লাইভ লোড দাঁড়ায় আছি, বা তুমি দাঁড়ায় আছো, তোমার খাট টেবিল চেয়ার যেগুলো মুভ করাইতে পারি আমরা, ওগুলাই হচ্ছে লাইভ লোড। সেটা হচ্ছে কত? প্রতি মিটার স্কোয়ারে কত? 450। তাহলে 1 মিটারের জন্য কত গুণ করে আমরা বের করে নিছি। তাহলে কেজি পার মিটারে চলে আসলো। যোগ করলে পাচ্ছি 7,700, সরি 774 কেজি পার মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগার মান। তা আমরা এই তো ক্যালকুলেশন করে কি পাইছি বলতো? এই ওমেগাটা আমরা পাইছি। এখন আমরা কি বের করব? মোমেন্টটা বের করব। সহজ। তাহলে মোমেন্ট নির্ণয় ফর্মুলা কি আমাদের? এম ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার বাই 12। তাহলে ওমেগার মান আমরা কত পাইছি বলতো?
774, এল হচ্ছে 4 মিটার, এল কত আমাদের 4 মিটার, আর 12 দিয়ে ভাগ করে দিছি। আর আমরা এখান থেকে এখন ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে বলো তো? মোমেন্টটা পাওয়া যাবে। মোমেন্টটা কত আসতেছে? 1032 কেজি পার মিটার। এটা আমরা সেন্টিমিটার কনভার্ট করে নিব, কারণ আমাদের সবগুলো মান সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে 100 দ্বারা গুণ করলেই হচ্ছে কি আসতেছে? কেজি সেন্টিমিটার। তাহলে আমাদের কাজ কি? এখানে বের করতে হলে এম লাগবে, তাহলে আমরা এম পেয়ে গেছি, এফ এস কোশ্চেনে দেওয়া আছে। তারপরে ডি বের করতে হবে, জে বের করতে হবে। ডির সূত্র কি? রুট ওভার এম বাই আর বি। তাহলে আর বের করতে হবে। আর বের করার সূত্র হচ্ছে কি? হাফ এফ সি জে কে। আগে জের মান আর কের মান বের করে নিই। তাহলে আমাদের কে নির্ণয়ের ফর্মুলা কি ছিল? এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি। এন এর মান দেওয়া আছে কত? 10, এটাকে বলা হয় মডুলার রেশিও, সেটা বসায় দিছি, এন 10 বসায় দিছি। এফ এস এর মান হচ্ছে কত? 1400, সেটাও বসায় দিছি। এফ সি হচ্ছে 94, সেটা আমরা বসায় দিছি। ওটা টাইপ করছি, আমরা কে এর মানটা পেয়ে গেছি, ইজি। যে সূত্র কি? 1 মাইনাস কে বাই 3। কে এর পরিবর্তে এই মানটা বসায় দিছি, যে এর মান চলে আসলো 0.866। আর এর সূত্র কি? হাফ এফ সি জে কে, আমরা ওই যে আগে শিখে আসছি। তাহলে হাফ বসায় দিছি, এফ সির মান 94 দেওয়া আছে, বসায় দিছি। কে এর মান এখান থেকে বসায় দিছি, জে এর মান এখান থেকে, জে এর মান এখান থেকে বসায় দিছি, কে এর মান এখান থেকে বসায় দিছি। তো কেউটা টাইপ করলে কি? আর এর মান চলে আসলো 16.36। এখন আমাদের লক্ষ্যটা কি আসলো? ডিটা বের করা। ডি নির্ণয়ের ফর্মুলাটা আমাদের বের করা লাগবে। তাহলে ডির ফর্মুলা হচ্ছে কি? রুট ওভার এম বাই আর বি। এম কি বলতো আমাদের? কত পাইছি আমরা? 103200। আর এর মান কত পাইছি? এই যে এখানে পাইছি, আর এর মানটা দেখো। তাহলে আর এর মানটা কত? 16.1। আর বি, বি আমরা প্রথমেই 1 মিটার স্টিপ চিন্তা করছি। বি আমরা প্রথমে কি চিন্তা করছিলাম? 1 মিটার স্টিপ। তাহলে 1 মিটার, 1 মিটার সমান সমান কি? 100 সেন্টিমিটার। এটাই হচ্ছে বির মানে, যে 1 মিটার স্টিপ। আমরা 1 মিটার স্টিপ মানে প্লাস লাভ তো চিন্তা করি নাই, 1 মিটার স্টিপ চিন্তা করছিলাম না, ওইটাই হচ্ছে কি বির মান। তাহলে বি হচ্ছে কত আমাদের? 100। ওকে, ওটা টাইপ করলে এখান থেকে ডির মানটা চলে আসবে। ডির মানটা আসতেছে আমাদের 7.9। এটা হচ্ছে কি? ডি পাওয়া গেছে, কিন্তু টোটাল গভীরতা কিন্তু আমরা পাই নাই। ডি মানে হচ্ছে কি? কার্যকরী গভীরতা। কেমন জিনিসটা? একটু চিত্র আঁকে আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে রডের পরিমাণ। তো তোমার হচ্ছে যে এই রডের কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি? ডি। আর এখান থেকে আর এই পুরোটা সম্পূর্ণটা হচ্ছে কি আমাদের টোটাল গভীরতাকে টি দ্বারা প্রকাশ করি। টোটাল গভীরতা পাইতে হলে কি করা লাগবে? দেখো, এই কেন্দ্র পর্যন্ত আসা হয়েছে, তারপর কেন্দ্র থেকে এতটুকু আসা লাগবে, তারপরে আবার এতটুকু আসা লাগবে, তাহলে টোটাল টির মান পাওয়া যাবে। টোটাল টিটা বের করে নেই আমরা। টির মান এমনি আমাদের কি? ডি যোগ এই রডের অর্ধেক, তারপর রয়েছে কি? কভারিং। বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, এখান থেকে এখানটা হচ্ছে কার্যকরী বলতে আর ডি, তারপর এটা অর্ধেকে আসছে রডের, বাকি অর্ধেক আসা লাগবে, তারপর অর্ধেক থেকে কি? ক্লিয়ার কভারিং আসা লাগবে। তাহলে ডির সাথে এই অর্ধেক ডি আর ক্লিয়ার কভারিংটা যোগ করলে আমরা কি পাচ্ছি? টির মানটা। ডির মান হচ্ছে কি? 7.9। ক্লিয়ার কভারিং আমরা কত ইউজ করি? সচরাচর আমরা 2 সেন্টিমিটার ইউজ করি। এই ক্লিয়ার কভারিংটা কত হয়? সচরাচর 2। তাহলে 2 ইউজ করে নিলাম। আর আমরা কত এমএম এর রড ব্যবহার করবো আমাদের ইচ্ছা, আমরা 16 ইউজ করতে পারি, 20 ইউজ করতে পারি। বাট তারপর এটা তোমাদের স্ল্যাব 16ই বেশিরভাগ ইউজ করা হয়, ঠিক আছে? অনেক বেশি ইউজ করা হয় না আর কি। তাহলে আমাদের কত ইউজ করতেছি? 16, বা চাইলে আমরা 12 ইউজ করতে পারি ছাদে। তা আমরা 12 ইউজ করবো আজকে, হ্যাঁ।
তাহলে আমাদের 12 ইউজ করলে তাহলে এই পুরাটা হচ্ছে কি 12 mm। তাহলে 12 mm মিটার নিলে কি 1.2 সেন্টিমিটার। তাহলে কি আসতেছে 1.2 সেন্টিমিটার অর্ধেক। কারণ আমি তো অর্ধেক চলে আসছি, বাকি অর্ধেক আসবো, তারপরে আরো কি 2 মিটার আসবে। এই যে অর্ধেক আসলাম, 2 মিটার আসলাম। তাহলে টির মান আমাদের কি আসলো বলতো? সাম করলে আসতেছে 10.54 সেন্টিমিটার। তা কার থেকে ছোট আসলো বলতো? 13 দশমিক। তার মানে ওকে আছে। এই জিনিসটা কি বুঝতে পারছি, আমি 13.5 দিয়ে ডিজাইন শুরু করছি, বাট এটা যদি 10.54ও হয় তাহলে আমাদের ডিজাইনটা সঠিক। আমি বেশি নিয়ে কাজ করছি, আমি সেফে আছি, কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের কাজ তো এটা দ্বারাই হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করবো, এটা জাস্ট আমরা চেক করছি। তাহলে আমাদের টোটালটি এখান থেকে বের করা লাগবে। কিভাবে বের করব দেখো, আমাদের এই টোটাল, এখান থেকে টোটাল গভীরতা আমরা কত চিন্তা করছি, একদম এই জায়গা থেকে এই জায়গাটাই আমরা চিন্তা করছি কত, 13.5। সম্পূর্ণটা যদি 13.5 হয়, আমরা এখান থেকে ডি বের করব। তাহলে এতটুকু কত, এই রডের কেন্দ্র পর্যন্ত কত। তাহলে এখান থেকে অর্ধেক বাদ দিতে হবে রডের, আর কভারিংটা বাদ দিলেই তো আমরা কি পাচ্ছি, ডিটা পাচ্ছি। বোঝার চেষ্টা করো, আমাদের লক্ষ্য হচ্ছে কি এখান থেকে এখানে আসা, এতটুকু বাদ দিয়ে দেওয়া, কারণ এই কেন্দ্র থেকে এই প্রান্ত পর্যন্ত হচ্ছে আমাদের কি কার্যকরী গভীরতা ডি। তাহলে আমাদের ক্লিয়ার কভারিংটা 2 বাদ দিয়ে দিলাম, আর এটার কেন্দ্র, এই রডের অর্ধেক কেন্দ্র, সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের গভীরতা কত আসতেছে, এটা বাদ দিয়ে গভীরতা আসতেছে আমাদের 10.9। তাহলে আমাদের এত সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের ডি, এটাই হচ্ছে আমাদের ডি। আশা করতেছি এটা বুঝতে পারছো, এটা বোঝার বিষয়। তাহলে আমরা এটা পারলাম। তারপর হচ্ছে কি আমাদের ডির মানটা চলে আসলো। এখন আমাদের লক্ষ্য কি এএস, যেটা কোশ্চেনে চাইছে লোহার পরিমাণ। তাহলে এএস এর ফর্মুলা কি বলতো? এএস ইকুয়াল টু হচ্ছে M/Fs/Zd। তাহলে এম এর মান আমরা কত পাইছি, এটা পাইছিলাম। তাহলে 106300। এফএস এর মান কত, 1400। জের মান আমরা কত পাইছি, 0.866। আর হচ্ছে ডির মান আমরা একটু আগে পাইছি, সেটা ছিল কি 10.9। কেউটারে টাইপ করলে আমাদের একটা কি চলে আসবে, রডের পরিমাণটা চলে আসবে। 1 মিটার স্ট্রিপের জন্য কতটুকু লাগবে, সেটা আসতেছে আমাদের 7.809। 7.809 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে টোটাল রডের পরিমাণ। তাহলে কত গ্যাপ করে ব্যবহার করবো, আমরা রড ব্যবহার করছি কত, 12 mm এর। তো স্প্রিং সূত্রটা কি বলতো, এস ইকুয়াল টু বি ইন্টু এএস বাই এএস। তাহলে স্প্রিং সূত্রটা কি ছিল, এস ইকুয়াল টু বি ইন্টু এএস বাই এএস। তাহলে আমাদের বি কত, 100, এটা আমরা আগেই জানি। বলছিলাম না যে বি কত, 100। কিভাবে ব্যাখ্যা করছে, 1 মিটার স্ট্রিপ বলেই বির মানটা কি 100। ছোট হাতের এস কোনটা হবে, আমরা যে রড ধরে নিয়েছিলাম না 12 mm, তার ক্ষেত্রফল। তাহলে রডের ক্ষেত্রফল সূত্র কি, পাই ডি স্কোয়ার বাই 4, মানে 1.2 হোল স্কোয়ার বাই 4। এটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। আর আমরা টোটাল এস কত পাইছি, 7 এত। এটা কেউটারে করলে আমরা কত দূরত্ব পর পর রড ব্যবহার করবো, মনে করো এই একটা রড আছে, এতটুকু দূরত্ব পর আরেকটা রড বসবে, এই দূরত্বটা আমরা বের করছি, এই দূরত্ব পর আরেকটা রড বসবে। সেই দূরত্বটা আস্তে আস্তে আমাদের 14 এত সেন্টিমিটার আসতেছে। তাহলে আমরা এটাকে কমায় 14 ধরে নিব, 14 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। দেখো আমরা বাড়ায় নিই না, তুমি চাইলে কিন্তু 14-15 করতে পারতা, বাট আমরা কমায় 14 করলাম কেন? বিষয়টা হচ্ছে যে তোমার এখান থেকে এখানে এতটুকু করে রডটা যদি তুমি দাও, তাহলে পারফেক্ট হচ্ছে। এখন যদি এটা ব্যবধান তুমি এখান থেকে এখানে নিয়ে আসো, তাহলে কি দুর্বল হয়ে গেল না? আর যদি তুমি একটু এখান থেকে এখানে কমায় দাও, তাহলে বেশি সাপোর্ট পাচ্ছে। তো কমায় দিলে ভালো, বাড়ায় দিলে দুর্বল হয়ে যাচ্ছে আর কি।
আমার লোড নিতে পারবে না, আমরা একটু শঙ্কায় পড়ে যাব। আচ্ছা, তারপর আমাদের বাকি আছে কি চাইছে বলতো, বিতরণী রডের পরিমাণ। সেই ফর্মুলাটা হচ্ছে কি আমাদের এএস ফাইন 0.0025 বিটি। তাহলে আমাদের কি আসতেছে 0.0025। বির মান কত? বির মান আমাদের 100, এটা তো বারবার বলতেছি। এই যে 1 মিটার স্ট্রিপ, বির মান কি 100। আর টি কত পাইছিলাম আমরা? আমাদের টোটাল আমরা টি কত ধরে নিয়েছিলাম? এই যে প্রথমে 13.5, ওইটাই ইউজ করব, 13.5। ওটা টাইপ করলে আমাদের ক্ষেত্রফলটা আসতেছে 3.75 সেন্টিমিটার। কাজ হচ্ছে কি, এটা আমরা পেয়ে গেলাম বিতরণী রডের পরিমাণ। এসটা দেখাইতে হবে, কত দূরত্ব পরপর রডটা বসাবা সেটা দেখাইতে হবে। তাহলে এস ইকুয়াল টু কি বলতো, বি ইন্টু এস বাই এস ফাইন, বা এস ফাইন চিন্তা করতে পারি এটাকে। তাহলে বির মান হচ্ছে কি 100। ওইটা আমরা 12 ইউজ করছিলাম, এখানে আমরা কত ইউজ করব? তাপীয় রডটা একটু ছোট হয় প্রধান রড চাইতে, বুঝতে পারছি। তো 12 ইউজ করছিলাম না আমরা এখানে, এখন ইউজ করব 10 তো 10 যদি ইউজ করি, তাহলে 10 রে সেন্টিমিটার নিলে কি 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ক্ষেত্রফল কি পাই ডি স্কোয়ার। ডির মান কত পাইছি 1, পাই ডি স্কোয়ার বাই 4। আর এস ফাইভ এর মান পাইছি কত 3.75। আমরা টাইপ করলে আমাদের কি আসতেছে, এস এর মানটা চলে আসবে। এস এর মানটা আসতেছে আমাদের 23.25 সেন্টিমিটার। আমরা কমাই নেব 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে 23, ঠিক আছে। তো আমাদের এগুলাই বের করতে বলছে। আমাদের কোশ্চেনে দুইটা জিনিস চাইছে, একটু আমাদের চাইছে এই মানটা বের করা, এই মানটা আমার দেখাইতে হবে। এই চারটা জিনিস আমাদেরকে বের করে দেখাইতে বলছে। এই চারটা বের করার জন্য আমাদের এই তথ্যগুলো লাগবে, তাই প্রথমে এগুলো আমরা আলোচনা করে বের করে নিছি। এখন তুমি এগুলা যত শর্ট করে বের করতে পারো কোনো প্রবলেম নাই, এগুলা নিয়ে তোমার কোনো মার্কস ক্যারি করবে না। যতক্ষণ দেখাইতে পারো এই চারটাই তোমার আসল জিনিস। লোহার পরিমাণ, মূল লোহার পরিমাণ বের করছে, আর স্পেসিং, বিতরণী রডের পরিমাণ বের করছে, আর স্পেসিং বের করছে। আশা করতেছি একদম ইজি পারবা। এই ম্যাথটা ভালো করে পড়লে তোমাদের এই ডিজাইন বইটা পুরোটা ইজি হয়ে যাবে আর কি। প্রত্যেকগুলো সূত্রই প্রায় সেম কাছাকাছি, কিছু ডিফারেন্স থাকে হালকা। একটা বুঝলে বাকিগুলো ইজিতে বুঝতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, নতুন ভিডিওতে দেখা হবে।